নমস্কার বন্ধুরা, সোনার সংসার থেকে আপনাদের নবদা আবার চলে এসেছে একটা নতুন সুন্দর ব্লগ নিয়ে। আর আজকে আমাদের বাড়িতে নিরামিষ, শনিবার। তো বুঝতেই পাচ্ছেন, শনিবার মানে নিরামিষ, আর শনিবার মানেই আমাদের বাড়িতে বলতে গেলে মা দুর্গা ব্রত পালন করা হয়, মা চণ্ডী ব্রত পালন করা হয়। তো সেই অর্থে আজকে আমাদের বাড়িতে একটা নিরামিষ রান্না হয়। তো চলুন আজকে দিনে আমাদের এই বাড়িতে সাধারণ নিরামিষ রান্না কী কী হয়েছে সেগুলো আপনাদের দেখায়। তবে শুরু করার আগে সকল মা, বাবা, দাদু, দিদা, ঠাকুমা, ঠাকুর দাদা, দাদা, দিদি, ছোট ছোট ভাই বোনদের জানাই অনেক অনেক ভালোবাসা, প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। গরম ভাত যেটা সবসময় থাকে, আর আজকে মনীষা রান্না করেছে ডাল, আম ডাল করেছে, আচ্ছা, উচ্ছে কুমড়ো ভাজা আর আলু সেদ্ধ, আর সাথে আছে এই দেখুন বেগুন ভাজা, আর প্রসাদ তো আছেই, লাড্ডু, যেটা খাবার পর। তো চলুন এবার আমরা খেতে বসি। আর একটাই কথা বলবো শুরু করার আগে, সোনার সংসার আর আমার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। ডেসক্রিপশন বক্সে আপনাদের সোনার সংসার আর রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া হবে, আপনারা সেখান থেকে গিয়েও সাবস্ক্রাইব করে নিতে পারবেন। তো চলুন টেবিলে বসে পড়ি। ক্যামেরা চালু করে দিলাম। তো বসে পড়েছি। আজকে আমার ওই কমলা গামছাটা ধুয়েছি, কারণ যা গরম ছিল, ধুয়ে আবার এই উড়িষ্যার গামছাটা গায়ে দিয়েছি যেটা পুরীর থেকে নিয়ে এসেছিলাম। তো চলুন সবচেয়ে আগে আমরা ঠাকুরের আগে নাম নিয়ে নিই। তো চলো প্রথমে আমরা আম ডালটা ভালো করে মেখে নেব, কারণ আজকাল পাতিলেবু নিয়ে নিই, কারণ যেহেতু আম ডাল হয়েছে একদম টক টক ডাল। আর যদি এটা আম ডাল আজকে যদি না হতো তাহলে পাতিলেবু অবশ্যই নিতাম, নাহলে ঘি তো নিতাম পাতিলেবু না থাকলেও। তো দুটোর মধ্যে যে কোনো একটা তো হয়েই যেত আমার। আম ডাল, এই আম ডালের গল্প আজকে তোমাদেরকে বলবো, দাঁড়াও। আমার না মানে ডাল জিনিসটাই খুব ভালো লাগে, পরিষ্কার কথা, ডাল জিনিসটা খুব ভালো লাগে, দুর্দান্ত দুর্দান্ত দুর্দান্ত। দেখো খুব সুন্দর লঙ্কা দিয়েছে আজকে মনীষা ডালে একটু ভর্তি করে। আমি ওকে বলেছি একটু লঙ্কা দেবে, কারণ আমার একটু কাঁচা লঙ্কা খেতে খুব ভালো লাগে। আর ডাল ভাত তো ডালের কালারটা দেখা একদম বাসন্তী হলুদ, খুব ভাল লাগে। আর আমার না ডাল একটু বেশি রকম দানা দানা থাকে, খেতে দারুণ লাগে আমার। বাহ, হেভি হয়েছে আজকে, কালারটা দেখো। আর আমটাকে মনীষা একটু মিহি মিহি করে দেয়, তো খেতে ভালো লাগে। মনীষা কিন্তু ভালো রান্না করে, বিশেষ করে আমার ওর হাতের ডালটা খেতে ভীষণ ভালোবাসি আমি। তোমাদের বৌমণি সত্যি, ওর ডাল, ওর হাতের ডালটা খেলে না তোমরাও মুগ্ধ হয়ে যাবে, খুব ভালো ডাল হয়। আচ্ছা, এবার আলু উচ্ছে ভাজাটা নিয়ে নিই, সরি উচ্ছে কুমড়ো ভাজা। উচ্ছে কুমড়ো ভাজা খুব ভাল লাগে আমার, এটা আমার একটা ফেভারিট ডিশ। আলু সেদ্ধ, আলু সেদ্ধ। মনীষা আলু সেদ্ধটা নুন দিয়ে মেখে নিয়েছো? আচ্ছা, জলটা দেখো কিন্তু বাথরুমে পড়ছে তো। আর বেগুন, তো এই হচ্ছে ব্যাপার। তো একটু একটু করে, ওই দেখো লঙ্কা তো এখানেও আছে, হ্যাঁ গো একটু লঙ্কাগুলো মেখে নিই। একটু আলুটাও মেখে নিই, তাহলে আরো ভাল লাগবে। আমার না আবার সব কিছু না একদম চটকে খেতে খুব ভাল লাগে। হ্যাঁ, আলুটা মেখেই নিই। আমার মাও তেমনি, একটু আলু ভাজা হলে বা একটুখানি ভাজাভুজি হলে না, বড়া টড়া হলে, আমার মা কি করতো ডালের সাথে ভালো করে চটকে মেখে খাওয়াতো।
হুম, তো চলো একটু কুমড়ো উচ্ছে ভাজা আর একটু ভাত নিয়ে শুরু করি। এই গরমে না একটু তেতো খেতে খাওয়া খুব উচিত। উচ্ছে কুমড়োর ভাজাটা সেই হয়েছে। দারুণ। বেগুনটাও ভালো ভাজা হয়েছে, নো ডাউট। ছোটবেলায় না মা যখন আমডাল করতো, তো আটিটাও থাকতাম, এবার আটি খেতে খুব ভালোবাসতাম। আর আমি আমার দিদি সবসময় আটি নিয়ে কাড়াকাড়ি করতাম। ও বলতো আমি আটি খাবো, আমি আটি খাবো। আর আমার দিদি খাওয়া হতো, আর একটু রেখে যেত, তুমি ভাইকে দিয়ে দিচ্ছ, আমাকে কেন দাওনি? খুনসুটি আমাদের দুজনের মধ্যে। তো প্রথমে আমাদের দুজনকে ছোট ছোট আম দিত, মা বলতো কাউকে আটি দেবো না। ঠিক আছে, খেলাম। আর আমি কি করতাম, আমগুলো আগে খেয়ে নিতাম, ডাল ভাত কিছুতেই খাবো না। তারপরে আর আমি না আস্তে আস্তে খেতাম, জানি মা কিছু না কিছু আমাকে দেবে, আটি হোক আর যাই হোক। এইবার দিদি তো উঠে গেছে খেয়ে দে, আর আমি পাশে বসে আছি, আস্তে আস্তে করে খাচ্ছি। জানি তো আটিটা খাবো, আর মা এরকম করতো, খাবি খাবি খাবি, আর দিত আটিটা। তখন উনুনে রান্না হতো আমাদের, আর মা না খুব সুন্দর আম পোড়া শরবত করতো গরমকালে, দারুণ। বাবা প্রচুর কাঠকলা নিয়ে এসে সংগ্রহ করে রাখতো বস্তা বস্তা, আর মা ওই উনুনের ভেতরে যেটা ফাঁকা মতন থাকে, নিচে যেটাতে জ্বালানিটা দেয়, ওইখানে মা আমগুলো ঢুকিয়ে দিত। আর সেই শরবত হতো। এক সেকেন্ড, হ্যাঁ। একটা ফোন এসেছিল, এই জন্য কাট করলাম। বাঙালিদের খাবারের সত্যি কোনো জ্বালা নেই, একটু ডাল ভাত হলেই হয়ে যায়। এরকম চাকা চাকা বেগুন ভাজা আর গরম গরম ডাল দিয়ে ভাত, একটু গরম গরম মুগ ডাল, ঘি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এরকম বড় বড় চাকা চাকা বেগুন, অসাধারণ।
এই গরমকালে দেখবেন উচ্ছে ভাজাটা খেতে খুব ভালো লাগে। এরকম সাধারণ রান্নাবান্না খেতে খুবই ভালো লাগে। ডাল কার না ভাল লাগে বলুন তো? সবার প্রিয় ডাল। আমার বড় মামি খুব ভালো ডাল রান্না করতে পারে, দারুণ, অসাধারণ। খুব ভালো লাগছে। দেখুন, ডাল ভাতে না যে একটা আলাদা শান্তি আছে, সেটা অন্য খাবারে সেই শান্তি আপনি পাবেন না। আপনি একটা রেস্টুরেন্টে যান, বিরিয়ানি খান, চাউমিন খান, খাওয়ার সময় খুব ভালো লাগে, দারুণ টেস্ট হয়েছে, কিন্তু দেখবেন আপনি তৃপ্তিটা আপনি পাবেন না। যে তৃপ্তিটা এই সাধারণ একটা ডাল ভাতে, বেগুন ভাজায়, এই কুমড়ো ভাজায় বা আলু ভাজায় একটা সাধারণ খাবার আপনি পাবেন। ঢেকুর উঠছে। আর গরম গরম বেগুন ভাজা হলে যে তেলটা দিয়ে বেগুন ভাজা হয়, সেই তেলটা একটুখানি ওই ভাজা তেলে দিয়ে, মানে মানে যে তেলটা দিয়ে বেগুন ভাজা হয়, সেই বেগুনটা তো আপনি নিলেন, প্লাস ওই তেলটাও একটু গরম ভাতে মেখে খাবেন, লঙ্কা পিষে, দারুণ। আবার বেগুন ভাজা দিয়ে প্লেন ঘি ভাত, আর কিছু লাগে না, তার সাথে একটু যদি মুগ ডাল। ভুলে গেছি, অনেকে না আমাকে কমেন্ট করেছে, আপনি খাবার আগে কি ঠাকুরের কি মন্ত্র পড়েন ঠাকুরের। আমি বলি কি, আমি কোনো মন্ত্র পড়ি না, আমার সেরকম কোনো জ্ঞান নেই। আমি এমনি ঠাকুরের নাম নিই, যে কোনো ঠাকুর, যেমনি লক্ষ্মী ঠাকুর, অন্নপূর্ণা মা, নারায়ণ ঠাকুর, শিব ঠাকুর, সবার নাম নিয়ে ধন্যবাদ জানিয়ে তারপরে আমি খাওয়া শুরু করি। খুব ভালো লাগলো আমার এই খাওয়াটা। ডাল ভাত হলে আমার আর কিছু লাগে না, যথেষ্ট। খুব ভালো লাগলো। এবার একটু মিষ্টি খাবার পালা। লাড্ডু, এই লাড্ডু তোমরা কে খেতে ভালোবাসো? মুগের লাড্ডু বা বেসনের লাড্ডু?
উম আমার ফেভারিট। এই লাড্ডুগুলো খুব ভাল লাগে। আমরা ছোটবেলায় আমাদের বাড়ির সামনে একটা দাদুর দোকান ছিল, তখন আমরা এই লাড্ডুগুলো 25 পয়সা দিয়ে খেতাম। দারুণ লাগতো। আর সেই দাদুর দোকানে এরকম রোল কেক পাওয়া যেত, ওইগুলোকে আমরা রোল কেক বলতাম। এরকম খয়েরি কালারের ওপরটা, ভেতরটা হলুদ, একটা পাতলা ক্রিমের লেয়ার থাকতো। সেই কেকগুলো আমরা খেতাম। ওগুলো আপনার 1 টাকা করে বিক্রি করতো, বেশ বড়। 1 টাকা না 1.5 টাকা করে বিক্রি করতো, বেশ বড়। তখন খেতাম ওই কেকগুলো, দারুণ লাগতো। আর সেই দাদুর দোকানে প্রচুর ধরনের কেক বিক্রি হতো। বাপুজি কেক খেয়েছি তখন 75 পয়সায়। উপরে পুরো বাদাম ভর্তি। অসাধারণ। খাবার পর যদি একটু মিষ্টি না হয় ভালো লাগে না। দুর্দান্ত। খাবার পর না একটু মিষ্টি খেলে যেন তৃপ্তি পাওয়া যায়, এই হচ্ছে ব্যাপার। তো চলো এখনকার মতন ভিডিওটা এখানে শেষ করলাম। নোটে গাছটি মুড়লো, আমার কথাটি ফুরলো। সোনার সংসার আর রামাকৃষ্ণ টিভি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো। আর রোজ এই খাবার টেবিলে তোমাদের সাথে আমি গল্প করব, ঠিক আছে? তোমরা কিন্তু সবাই থেকো। চলো আসছি, সবাই ভালো থেকো, আনন্দে থেকো।